নিশ্চিত করতে @SAPUR আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। প্লিজ ওয়েট while your call is being transferred to a customer care representative. ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার এই দিনে ত্যাগের মহিমায় আলোকিত হোক আপনার জীবন। বাংলালিংক থেকে বর্ষা বলছি, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি ম্যাডাম, আমার হচ্ছে সিমে কয় এমবি আর কত মিনিট আছে দেখেন তো একটু চেক করে। ঠিক আছে স্যার, আমাকে কিছুটা সময় দিন, আমি আপনাকে নিশ্চয়ই চেক করে জানাচ্ছি স্যার। স্যার আমি এখানে দেখতে পাচ্ছি 40 জিবি প্লাস 600 মিনিট প্লাস 10 জিবি টফি একটি প্যাকেজ অ্যাক্টিভ রয়েছে। আর তার হচ্ছে আপনার হচ্ছে এমবি ব্যালেন্স হচ্ছে 3000 এমবি ব্যালেন্স, সরি 13 জিবি 3 জিবি স্যার, সরি 3 জিবি ব্যালেন্স আছে আপনার। আর হচ্ছে আপনার মিনিট আছে 219 মিনিট স্যার। মেয়াদ শেষ হবে কবে? আর হচ্ছে এটার হচ্ছে মেয়াদ শেষ হবে 7 তারিখ 6 2025। কয়টার দিকে? দুঃখিত স্যার, এখানে টাইম নেই, কিন্তু আমি এখান থেকে রাত 12টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। 7 তারিখ 6 2025 সালে এই পর্যন্ত। ও আচ্ছা, রাত 12টা পর্যন্ত। আর এই মেয়াদ বাড়ানোর কোনো অপশন আছে? জি স্যার। এই মেয়াদ বাড়ানোর অপশন আছে, এমবি কিংবা মিনিটের মেয়াদ বাড়ানোর? স্যার আপনি যদি হচ্ছে সেম প্যাকেজটি অ্যাক্টিভ করেন তাহলে আপনার হচ্ছে মেয়াদটি বাড়বে। আচ্ছা, আদারওয়াইজ আপনার হচ্ছে কয় টাকা মেয়াদটি রিচার্জ বাড়বে না। করলে আমার এই মেয়াদটা বাড়বে? যে রিচার্জ বলতে স্যার আপনি যেভাবে আপনি হচ্ছে প্যাকেজটি অ্যাক্টিভ করেছেন সেভাবে যদি আপনি প্যাকেজটি অ্যাক্টিভ করেন অথবা কোড ডায়ালের মাধ্যমে কি রিচার্জের মাধ্যমে, তাহলে যদি আপনি সেম প্যাকেজটি অ্যাক্টিভ করেন তাহলে আপনার হচ্ছে প্যাকেজটি হচ্ছে মেয়াদ বাড়বে স্যার। ম্যাডাম, আমি তো হচ্ছে নতুন সিম কিনেছি, এখন ওনাদের কাছ থেকে আমার মিনিটটা নেওয়া। জি স্যার। আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্যার আপনি হচ্ছে নতুন সিমের অফার পেয়েছেন স্যার। নতুন সিমের অফার আমি তো এখনো পাই নাই। এখান থেকে স্যার দেখতে পাচ্ছি আপনি নতুন সিমের নিউ সিম অফার হচ্ছে 40 জিবি প্লাস 600 মিনিট প্লাস 10 জিবি টফি। এটা হচ্ছে আপনি নতুন সিমের অফারে পেয়েছেন স্যার। এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়েছে স্যার। জি, এখন তো মেয়াদ শেষ হয়ে যাবে আজকে, তো এখন মেয়াদ বাড়ানোর কোনো অপশন থাকলে আমাকে একটু বলেন যে কয় টাকা রিচার্জ করলে যে। স্যার আপনার হচ্ছে এটা নতুন সিমের অফার পেয়েছেন, আপনি যদি হচ্ছে মানে এইভাবে আপনি যদি প্যাকেজ অ্যাক্টিভ করতেন তাহলে স্যার আপনি হচ্ছে মেয়াদ বাড়াতে পারতেন এই সেম প্যাকেজটি অ্যাক্টিভ করার মাধ্যমে স্যার। আপনি হচ্ছে এটা অফার পেয়েছেন, নতুন সিমের অফার স্যার। এরকম যদি সেম কোনো অফার আপনি পেয়ে যান তাহলে হচ্ছে আপনি প্যাকেজটা অ্যাক্টিভ করে দিবেন স্যার। আপনি যদি স্পেশাল কিছু অফার জানতে চান তাহলে *121 স্পেশাল না, আমার তো স্পেশাল অফার আমার এখন প্রয়োজন নাই। আমি চাচ্ছিলাম, আমার এখন তো মেয়াদ শেষ, আমার মিনিট তো কেটে নেওয়া হবে, তাই না? জি। কি কেটে নেওয়া হবে, সেই জন্য আমি বলতেছিলাম যে মেয়াদে বাড়ানোর জন্য কোনো অপশন আমি তো খুঁজে পাচ্ছি না, আমি তো পাচ্ছি না। স্যার আপনি যদি প্যাকেজটি অ্যাক্টিভ করতেন তাহলে আপনি সেম প্যাকেজ আবার যদি অ্যাক্টিভ করতেন তাহলে আপনি হচ্ছে আপনার মেয়াদটি বাড়তো, কিন্তু আপনি একটা অফারে পেয়েছেন নতুন সিমের অফারে স্যার। এখান থেকে আপনি হচ্ছে প্যাকেজটি মেয়াদ বাড়াতে পারবেন না স্যার। আমি টাকা রিচার্জ করে তো অফারটা দেওয়া হয়েছিল মনে হয়। টাকা রিচার্জ করা জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি বুঝি নাই, বলেন। আপনি কি টাকা রিচার্জ করার মাধ্যমে প্যাকেজ অ্যাক্টিভ করেছেন স্যার? জি জি জি, ওনারাই রিচার্জ করে দিয়েছে। ঠিক আছে স্যার, তাহলে আপনি সেম অ্যামাউন্ট রিচার্জ করলে হচ্ছে আপনি এই প্যাকেজটি অ্যাক্টিভ করতে পারবেন স্যার। তাহলে আপনার প্যাকেজটি মেয়াদ বাড়বে স্যার। তো গাইস, ওনারা বলতেছে যে আমি কয় টাকা দিয়ে রিচার্জ করে অফারটা পাইছিলাম, সেই টাকা রিচার্জ করলে পরবর্তী হচ্ছে এমবি মেয়াদ বাড়বে, তাছাড়া বাড়বে না। কিন্তু আমার সেটা মনে নাই যে কয় টাকা রিচার্জ করছিলাম। তো যাই হোক, আপনাদের মতামত কি মনে হলো তা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।